এই হাঁসটি তার জন্য সস্তা দামে একটি প্লেন বানাতে থাকে, কিন্তু তা হলো আটা দিয়ে। এরপরে আটা দিয়ে প্লেনের নাট বল্টু সবকিছু বানাতে থাকে। মনে হইতেছে এগুলো সব অনলাইন থেকে শিখেছে। এর কিছুক্ষণ পর জিলাপির মতো ঘুরিয়ে একটি প্লেনের পাখা বানিয়ে ফেলে। अच्छा সেটি শুকানোর জন্য ডান্স করতে করতে একটি হিটার মেশিনের ভিতরে দিয়ে দেয়। हम संतोष पागल नहीं। কিছুক্ষণ পরে প্লেনটির নাট বল্টু সবকিছু তৈরি হয়ে যায়। এর কিছুক্ষণ পরে হাঁসটি আটা দিয়ে একটি প্লেন তৈরি করে ফেলে। তখন হাঁসটি প্লেন চালানোর জন্য আটা দিয়ে তার মাথায় একটি হেলমেট বানিয়ে ফেলে। এরপরে হাঁসটি প্লেনটিকে টেস্ট করার জন্য আকাশে উড়ে যায়। তখন হাঁসটি প্লেনের এত স্পিড দেয় যে সে বাতাসের সাথে উঠতে থাকে। প্লেনের এত স্পিড হয়ে যায় যে স্পিড কাঠারি ভেঙে যায়। आज मैं मर गया भैया প্লেনটি মাটিতে ল্যান্ড করতে ধরলে হাঁসটি টেনে আবার তাকে উপরে উঠিয়ে নেয়। आलमिल जानम तेरी बहन बियाह करवा का তার কিছুক্ষণ পরে আসমানে ডাক দিয়ে সেখানে বৃষ্টি নামতে শুরু করে। अब तू गया बेटा। বৃষ্টি হওয়ার কারণে হাঁসের আটা দিয়ে তৈরি করা প্লেনটি আস্তে আস্তে গলতে থাকে। मैं चला जाऊंगा। হাঁসটি অনেক চেষ্টা করে আটাগুলোকে ধরে রাখার জন্য, কিন্তু সে পারে না। नहीं भाई। যার কারণে ব্যাগের ভিতর থেকে বেলুন নেয় আর প্লেনকে রুটির মতো বেলতে থাকে। सिस्टम पार देंगे। কিছুক্ষণ পরেই সে দেখতে পায় তার প্লেনের সামনে অনেকগুলো উঁচু উঁচু পাহাড়। এরপর হাঁসটি দৌড়ে চলে যায় প্লেন থামানোর জন্য। তখন ব্রেকার ক্লাসের ভিতরে চাপ দিলে দুটোই পুরো চিংগাম হয়ে যায়, আর হ্যান্ডেলকে ঘুরালেই পুরো জিলাপি হয়ে যায়। এরপরে প্লেনটি পাহাড়ের উপর দিয়ে চলতে থাকে। चलो বৃষ্টির সাথে প্লেনটি হার মেনে যায়, आज मैं मर गया भैया কিন্তু হাঁসটি কোনো মতেই হার মানতে রাজি নয়। তখনই প্লেনটি পাহাড়ের ভিতরে পড়ে যেতে ধরে। এটা দেখার পর হাঁসটি হ্যান্ডেল ধরে টান দিলে হ্যান্ডেলটি ছিঁড়ে নিচে পড়ে যায়। हे प्रभु তখন হাঁসটি বাতাসের সাথে আবার প্লেনের ভিতরে পড়ে যায়। আটার প্লেন বৃষ্টির কারণে ধীরে ধীরে প্যারাশুট হয়ে যায়, আর হাঁসটি সেই প্যারাশুটের কারণে বেঁচে যায়।